নমস্কার। আজকে সূর্যগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহ এই মুহূর্তে বসে আছে কন্যা রাশিতে। কারণ আমরা জানি সূর্যগ্রহ প্রত্যেক মাসেই তার কিন্তু রাশি পরিবর্তন করে, এই মাসেও কিন্তু সেটাই পরিবর্তন হবে। সূর্য এই মুহূর্তে কন্যা রাশিতে বসে আছে 17ই অক্টোবর। 17ই অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে। সূর্য তুলা রাশি কিন্তু নিচস্থ হয়ে যায়। তাহলে নিচস্থ লেগে সব রাশির ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট দেবে? কখনোই না। এই যে সূর্য তুলা রাশিতে প্রবেশ করা আগামী এক মাস আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে? এর সাথে সাথে 18 অক্টোবর কিন্তু ধনতেরাস রয়েছে। 18 অক্টোবর ধনতেরাস রয়েছে। সুতরাং সূর্যের এই যে রাশি পরিবর্তন আপনার রাশির ক্ষেত্রে, কেন কোনো গ্রহ বা সূর্য গ্রহ বা যে কোনো গ্রহ তার যখন রাশি চেঞ্জ হয় বা নক্ষত্র চেঞ্জ হয় 12টা রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করে। সেটা সূর্য হচ্ছে আমাদের সমস্ত গ্রহের রাজা। সে যখন তার নিচস্থ হচ্ছে, তুলা রাশির সূর্য নিচস্থ হচ্ছে, তাহলে কি প্রভাব বিস্তার? তাহলে কি সব রাশির ক্ষেত্রে খারাপ প্রভাব করবে? কখনোই না। তার জন্য কি করতে হবে? এই রাশির এফেক্টটা বা রাশির এই যে সূর্যের ট্রানজিটটা আপনাকে শুনতে হবে। সুতরাং চলুন একটু জেনে নিই কোন কোন রাশির ক্ষেত্রে কিরকম প্রভাব বিস্তার করছে। প্রথমে বলি আপনাকে, সূর্য হচ্ছে আত্মার কারক গ্রহ। সূর্য হচ্ছে আপনার সফলতার কারক গ্রহ। সূর্য হচ্ছে আপনার মানে সম্মানের কারক গ্রহ। সূর্য হচ্ছে আপনার যোগাযোগের কারক গ্রহ। সুতরাং সূর্য হচ্ছে ডেভেলপিং। সূর্য হচ্ছে পিতার কারক গ্রহ। এইগুলো হচ্ছে সূর্য। অর্থাৎ সূর্য যদি আপনার বা সান যদি বা রবি যদি আপনার চারটে ভালো থাকে, তাহলে কিন্তু আপনার এফেক্টটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেবে। যদি আপনার নেগেটিভ থাকে বা আপনার হাতের নেগেটিভ থাকে, তাহলে কি এফেক্ট দেবে সেটার জন্য কিন্তু আপনার এই ট্রানজিট শুনতে হবে। তাহলে চলুন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব দিচ্ছে। সূর্য তুলা রাশির ক্ষেত্রে কি প্রভাব দিচ্ছে। সূর্য তুলা রাশিকে মানে আপনার রাশিতে যখন সূর্য প্রবেশ করে, সুতরাং তুলা রাশির জন্য কিন্তু কিছুটা হলেও শুভ ফল দেবে। কেননা সূর্যদেব আপনার রাশি লগ্নভাবে আপনার গমন করবে। সুতরাং এই সময় সূর্যদেব আপনার রাশির জন্য ইনকাম বাড়বে। অর্থাৎ আপনার মানে আপনার রাশি যেমন আপনার ডেভেলপের যারা তৈরি হবে, এই সময় কিন্তু আপনার আত্মবিশ্বাস বাড়বে। অর্থাৎ আপনার কনফিডেন্স বাড়বে। এই সময় কিন্তু আপনার মান সম্মান প্রাপ্তি হবে। এবং এই সময় কিন্তু আপনার মানে প্রফেশনাল জীবনে আপনার কিন্তু স্থিরতা আসবে। বা আপনি যদি এই সময় কর্মের চেষ্টা করেন, আপনি হয়তো বেকারত্বে দিন কাটাচ্ছেন, আপনার এই সময় কিন্তু কর্মের যোগাযোগ আসবে। প্রাইভেট হোক বা সরকারি হোক, বা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষা দিচ্ছে, এই সময় কিন্তু সেটা আপনার লাখটা সাপোর্ট করতে পারে। এই সময় কিন্তু আপনার মানে প্রফেশনাল জীবনে আপনার স্থিরতা আসবে। এই সময় ব্যবসা, আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। আপনার মধ্যে কনফিডেন্স বা আপনাদের ঊর্জা বাড়বে। আপনার মধ্যে লোকের সাথে যোগাযোগ ক্ষমতা বাড়বে। আপনার পিতার সাথে মানে সম্পর্ক ভালো হবে। এবং পৈতৃক সম্পত্তি যে প্রবলেম গুলো চলছে, সেটাতে অনেকটাই আপনার রিলিফ পাবেন বা সেখান থেকে কোনো আপনার সলভ হবে। এই সময় কিন্তু আপনার মানে যদি কোনো কোম্পানিতে আপনি চাকরি দীর্ঘদিন আপনি প্রমোশনের চেষ্টা করছেন, সেখানে কিন্তু আপনার প্রমোশন হতে পারে। এবং এই সময় কিন্তু আপনার নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে। এবং এই সময় কিন্তু যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের যোগাযোগ আসবে। কিন্তু আপনার রাগ তেজ কিন্তু এই সময় যথেষ্ট বেড়ে যাবে। এই সময় রাগ তেজটা বেড়ে যাবে। সুতরাং আপনাকে সেই সময় কিন্তু কথাবার্তার মধ্যে সংযত রাখতে হবে। নিজের ঔদ্ধত্য, অহংকার এগুলোকে আপনার কন্ট্রোল রাখতে হবে। কিন্তু আপনার মধ্যে একটা কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি হবে। আপনি কোনো সামাজিক কাজে, সাংস্কৃতিক কাজে, অফিসিয়াল কাজে, যে কাজে আপনি লিড করে থাকুন, সেই কাজে কিন্তু আপনার একটা গুরুত্ব এবং দায়িত্ব বাড়বে। অর্থাৎ আপনার কিন্তু ডেভেলপিং সিচুয়েশন, এই যে সূর্য আপনার রাশিতে গমন করবে 17 তারিখ, সুতরাং আপনার জন্য কিন্তু যথেষ্ট সেটা ডেভেলপ হবে। এবং যারা মানে পড়াশোনা করছেন, হায়ার স্টাডি করছেন, এই সময় কিন্তু আপনার দীর্ঘদিন আপনার দেখা গেল কোনো প্রজেক্ট আপনি পেয়েছেন, সেই প্রজেক্টে আপনার যে গাইড রয়েছে, সেই গাইড দেখা গেলো আপনাকে এত নেগলিজেন্সি করছিল, সে আপনাকে প্রপার গাইড করবে। তার সাথে আপনার সম্পর্ক ভালো হয়। বা অফিসে আপনার বস আপনাকে সাপোর্ট দেবে, বসের কাছ থেকে আপনার সুসম্পর্ক তৈরি হবে। অর্থাৎ তুলা রাশিতে শুক্র যখন নিচে যাবে, কিন্তু আপনার তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এর ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করবে। যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করবে। এইটা কিন্তু আপনাদের কাছে আমি যে এবার আপনার বাচ্চাটা যদি এই সূর্যের সিচুয়েশন ভালো থাকে, আপনার রাশিতে সূর্যের সিচুয়েশন যদি ভালো থাকে, সুতরাং আপনার রাশি কিন্তু যথেষ্ট সুপ্রভাব এটা বিস্তার করবে। আপনার আরো ডেভেলপিং হবে। আপনার পিতার সাথে সম্পর্ক ভালো হবে। পৈতৃক সম্পত্তির প্রবলেম মিটবে। কমিউনিকেশন ভালো হবে। লোকের কাছে মান সম্মান বৃদ্ধি হবে। সামাজিক কাজে বলুন, সব জায়গায় আপনার ডেভেলপিং হবে। এবং আপনার কনফিডেন্স অবশ্যই বাড়বে।
আপনি যদি বিবাহিত আপনার ডিস্টার্ব চলছে সেটা আপনি এসে ঠিক করে দেবেন, কিন্তু আপনার রাগ, জেদ, ঔদ্ধত্য, অহংকার, মুখের ভাষা এগুলো ঠিক রাখতে হবে, সংযত থাকতে হবে। কোথাও ইনভেস্টের ভাই অবশ্যই সতর্ক সংযত থাকবেন, কারোর সাথে কনসাল্ট করে নেবেন। এরকম কোনো সিচুয়েশন হলে কোনো কনফিউশন থাকে সেটা কারোর সাথে কনসাল্ট করে নেবেন, সিচুয়েশন কিন্তু আপনার মানে এখন আপগ্রেডিং সিচুয়েশন তৈরি হবে। যেটা ওভার একটা কনসাল্ট করলাম, আপনাকে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যদি দেখছেন কোনো প্রবলেম সাফার করছেন, ব্যক্তিগতভাবে আপনার বাচ্চাটা কাউকে দেখাবেন, ব্যক্তিগতভাবে আপনার বাচ্চাটা একটু কাউকে দেখিয়ে নেবেন, আপনার হাতটা দেখাবেন, আপনার হাতের রবির সিচুয়েশনটা কেমন আছে। তারপরে একটা চুনি পরে কখনোই তা করবেন না। তুলারাশি লোকের চুনি পড়তে একটু চিন্তা ভাবনা করে পড়তে হবে, চুনি সবার জন্য নয়। তাহলে কি সূর্যের মন্ত্র জপ করবেন, সেটা আপনার বার্থ চার্ট বলবে আপনার অ্যাকচুয়াল কি প্রতিকার বা কি রেমিডিয়াল মেজারমেন্ট দেওয়া উচিত, বা তন্ত্রমতে কোনো প্রতিকার দরকার, সেটাও আপনার সেই প্রপার অ্যাস্ট্রোলজি আপনার বা প্রপার তান্ত্রিক আপনার গাইড করে দেবে। অবশ্যই তাহলে আপনি কারোর সাথে কনসাল্ট করে নেবেন। আর যাদের ডেট অফ বার্থ নাই, আপনার রাশিটা হয়তো কারোর থেকে আপনি জেনেছেন, তাও আপনি কারোর সাথে আপনার হাতটা দিকে ফেসটা রিড করে আপনি এই প্রপার প্রতিকারটা করবেন। কিন্তু সামনেই যে দীপাবলি রয়েছে, ধনতেরাস রয়েছে, কালী পূজা রয়েছে, আপনারা কিন্তু এই সময় যে কোনো কাজের জন্য, যে কোনো প্রতিকারের জন্য দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে, যে কোনো ধর্মের, কেন অনেকের মধ্যে আমার প্রতিদিন 5-7 টাইম ফোন হয়, দাদা আমি ধর্ম চেঞ্জ করবো, আমি এই ধর্মের লোক, আমি এই ধর্মের লোকের রিলেশন, কোনো অসুবিধা নেই। আমি একটা কথা সবসময় বলি, আমার ধর্ম নিয়ে আমার কোনো প্রেজুডিস নেই। আমি সকল ধর্ম সমন্বয় করে বারবার আপনাদের মিডিয়াতে বসে বলছি, সকল ধর্ম সমন্বয়ের দেশ এই ভারতবর্ষ। আপনার যে ধর্মেরই লোক হন, আপনি সবাই আমার কাছে আসতে পারেন। আমার এইসব কোনো প্রেজুডিস নেই, কোনো বাধা নিষেধ নেই। আমরা মানুষ, এটা সবচেয়ে বড় বিচার। হাতটা কাটলে আপনার রক্ত যেটা লাল বেরোবে, আমার রক্ত লাল বেরোবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যারা যারা আছেন, কোনো কারোর সাথে বা পাঞ্জাবি যারা আছেন বা যে কোনো ধর্মে, অসমিয়া যারা আছেন, প্রত্যেকের সাথে বলছি কোনো অসুবিধা নেই, সবাই আসতে পারে। যিনি আসবেন অনলাইন প্রেডিকশন নেবেন, দেশে বিদেশে যারা আছেন, কোনো অসুবিধা নেই। এবং আপনি প্রতিকারও আমার থেকে পাবেন কুরিয়ারের মাধ্যমে বা আপনি চেম্বারে। ভালো থাকবেন। অবশ্যই সামনে যে দীপাবলি রয়েছে, কালী পুজো রয়েছে, অবশ্যই সুন্দরভাবে কাটান এবং প্রত্যেক ফলো করে সেখানে অনেক কিছু জানতে পারবেন। নমস্কার।